গন্তব্যস্থল কোথায়, ডেস্টিনেশন, সেটা কিন্তু সারপ্রাইজ, এখন কিন্তু বলবো না। হ্যাঁ, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, দেখতে দেখতে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। দেখছো বন্ধুরা, আমরা এখন ট্রেনের মধ্যে আছি। এই যে দেখতে পাচ্ছ সুন্দর দৃশ্য বাইরে, খুব সুন্দর রোদ উঠেছে আজকে। মাঠগুলো চারিদিকে সবুজ ধানের ক্ষেতে ভরে গেছে। বর্ষাকালে প্রকৃতির একটা আলাদাই সৌন্দর্য, কি সুন্দর পুকুরে, খাল, বিলে সমস্ত জায়গায় জল ভর্তি থাকে, মাঠে ঘাটে সবুজ ঘাসে ভর্তি। আর এমনিতে এখন শ্রাবণ মাসের শেষের দিক, শ্রাবণ মাসের আবহাওয়াটা একটু অদ্ভুত, কখনো হঠাৎ করে বৃষ্টি চলে আসে, তো কখনো আবার রোদ। আজকে খুব সুন্দর রোদ উঠেছে। আমরা আজকে খুব একটা ভালো মুডে আছি, কারণ আমরা আজকে অনেক দিন পর একটু ঘুরতে যাচ্ছি। এই যে একটা স্টেশন এলো, এই যে আমার পাশে বসে আছে, কিন্তু সাইলেন্ট। হ্যাঁ, ও খুব একটা কথা বলে না, যত কথা আমি বলি, শুধু শ্রোতা, শুধু শুনে। ঠিক আছে বন্ধু, আবার এই ভিডিও হবে। আমাদের ট্রেন এসে থেমে গেছে আমাদের গন্তব্যস্থলের স্টেশনে। এবার আমরা ট্রেন থেকে নামবো। স্টেশনটা দেখিয়ে দেবো, কিন্তু স্টেশনের নামটা দেখাবো না। তাহলে তো সবাই বুঝে নেবে আগে। বন্ধু আমরা নামছি ট্রেন থেকে। কোথাও গেলে একটা সুবিধা আছে বিয়ে করে, যে কোনো রকম লাগেজ আমাকে বইতে হয় না, সবই আমার বর নিয়ে যায়, আমি শুধু হাত যাই। এই যে দেখছো সব কিছু নিয়ে ও নামছে। বলো বন্ধুরা, এটা কোন স্টেশন? এই যে আমরা নেমে গেছি, এখন যাচ্ছি। আচ্ছা, আমার বরকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না কমেন্টে। বন্ধুরা, এবারে আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এবার আমরা পৌঁছাচ্ছি। আমাদের ম্যাডাম যাচ্ছে হেলে দুলে, দেখুন। আমাদের আজকে গন্তব্যস্থান এখন এই স্টেশন সাঁইথিয়া জাংশন। হ্যাঁ, সাঁইথিয়া জাংশন। আরে ওরা তো ফটোতে দেখে নিয়েছে জংশনটা। হ্যাঁ, এখনও অনেকজনে কমেন্টও করেনি। তো চলো, যাই হোক, বন্ধুদেরকে কত আর কষ্ট দেবো। সাঁইথিয়া জংশন পৌঁছে গেছি আমরা। এবারে এখান থেকে কোথায় রওনা দেবো আমরা জানি না। এবারে চললাম আমরা, গন্তব্যস্থল আমাদের চল। বাই বন্ধুরা, এবারে আমরা রাখছি। এখন আমাদের গন্তব্যস্থল কোন স্টেশনে নামলাম সেটা বলে দিলাম। তোমরা সবাই আজ স্বাধীনতা দিবসে স্বাধীনভাবে ঘোরাঘুরি করো। আমাদের ম্যাডাম এটা স্বাধীন, আজকে পুরো স্বাধীন বলে দিয়েছে আমাকে, বকাঝকা চলবে না, যা বলবো তাই শুনতে হবে। আর দেশ স্বাধীন তো আমিও স্বাধীন। চলো বন্ধু, সবাই নিজের নিজের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তারপর নিজের সাথী, পরিবার, সবার পরিবারের সাথে আজকে সবাই মিলে পরিবারের সাথে স্বাধীনভাবে ঘোরাঘুরি করে খুব আনন্দ করো। দেখো, এরা স্কুল থেকে চলে এসে। বাই। এই যে বন্ধুরা, আমরা এখন এসেছি একটা অনেক রকমের মিষ্টি এখানে সাজানো আছে। তো
তো আমরা মিষ্টি নিয়ে নিলাম। এখানকার ভিউটা দেখাচ্ছি একটু। এরপরে আমাদের আরও কিছু জিনিসপত্র কেনার আছে, আমরা কিনে নেব, তারপরে আমরা টোটো ধরে নেব। মিষ্টি নেওয়া হয়ে গেল। কি গো, মিষ্টি নিলে জামাই? মিষ্টি নিয়ে নিয়েছি। হাই গাইস, আমরা আবার টোটো করে নিয়েছি। এখন আমরা টোটো করে যাচ্ছি। জামাই জামাই যাচ্ছে। আরে আমাদের ম্যাডামের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করি মানে হয়ে গেল, খুব আনন্দ। 13 বছরের ফ্রেন্ডশিপ, 13 বছরের ফ্রেন্ডশিপ। এখন মানুষ 1-2 বছরেই বন্ধুত্ব শেষ হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, ঝগড়া হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের ভুল বোঝাবুঝি, মনোমালিন্য হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের 13 বছরের ফ্রেন্ডশিপ। তো আমার বেস্ট ফ্রেন্ডের সাথেও দেখা হলো, যদিও আমার বেস্ট ফ্রেন্ডের এখন ও খুব ফ্রেন্ডশিপ হয়ে গেছে ওর সাথেও। হ্যাঁ, এবার বলে রাখি, আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু ছেলে, হ্যাঁ, মেয়ে নয়। এই যে দেখছো, একটা ভাই স্বাধীনতা দিবসের পতাকা নিয়ে ঘুরছে। আজকের দিনটা সত্যি খুব ভালো লাগে। হ্যাঁ, নিজেদের ভারতবাসী হিসেবে খুবই গর্ব হয়। হ্যাঁ, চারিদিকে স্কুলের ছাত্রছাত্রীরা তাদের নিজ নিজ স্কুলে স্বাধীনতা দিবস পালন করে বাড়ি ফিরছে। এই যে আমরা সবাই জানি যে আমাদের আজকে স্কুলে প্রত্যেকটা স্কুলে স্বাধীনতা দিবস পালিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। তো আমার কলেজেও ছিল। এই যে এটা আমার বোনের স্কুল। হ্যাঁ, এই যে ইন্দিরা গান্ধী গলায় মালা দিচ্ছে। শশীভূষণ দত্ত উচ্চ বালিকা বিদ্যালয়। দেখছো, সবাই মেতে উঠেছে আজকে একটা অনুষ্ঠানে। আজকে ভারতবাসীর কাছে খুবই একটা গর্বের দিন। বিশেষ করে স্কুল কলেজে এই দিনগুলো খুবই ভালো লাগে। আমারও কলেজে পতাকা উত্তোলন ছিল, কিন্তু আজকে আমরা এখানে আসবো বলে আর যাওয়া হলো না। কি গো, তুমি কি চুপ করে থাকবে? কিছু বল। আরো সামনে ওই গৌড়টার দোকানটা আছে না, মাংসের দোকানটা, ওইদিকে ডান দিকে ঘুরে যাবেন। বাজার বসেছে এখানে। জানেন তো, আমরা আজকে যে জায়গা যাচ্ছি সেই জায়গাটা মানে আমার খুব আবেগের জায়গা এবং আমার খুব ভালোবাসার জায়গা। কারণ আমি এখানে অনেক ছোটোবেলা থেকে আসছি। হ্যাঁ, এখানে আমার অনেক স্মৃতি আছে, অনেক বন্ধুবান্ধব আছে। এখন হয়তো সবার সাথে সেরকম নেই। এই যে এটা আমাদের ডিংলে দাদা। আর একটু, হ্যাঁ, এইখানে এই বড় গেটটার সামনে। ঠিক আছে, বাস দাদা এখানে। পর্ণা, দেখতে পাচ্ছেন আমাদের পর্ণা দেবী। হ্যাঁ, চুড়িদার পরেছে আবার।
নিয়েছিলাম আমি। ঠিক আছে, এইটা সুইট বুনু। আজকে বাস আছে। আরে আর এই যে আমাদের তো সুজাতা দেবী। হাই। বাহ 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 বাহ। এবার দেখতে পাচ্ছেন আমরা কোথায় এসেছি। এই যে আমার মেসোমশাই, এটা হচ্ছে আমার মাসিমণি। হাই বলো। হাই। হাত দিয়ে বলে। এই যে নতুন জামাই চলে এসেছে। ঠিক আছে বন্ধু, টাটা। তো পূজা এই আবার পূজার পরে মতো হবে। করছে নাকি? টাটা। টাটা বলে দাও সুজাতা। টাটা। এই দুটো হাই বন্ধুরা, আমরা হাত পা ধুয়ে ফ্রেশ হয়নি পুরোটা, একটু একটু হাত পা ধুয়ে এখন বসে আছি। দেখছো তোমরা, নতুন জামাইয়ের জন্য মিষ্টি চলে এসেছে, কিন্তু এখানে 3টে মিষ্টি নয় 4টে ছিল। জামাই অলরেডি একটা মুখে ভরে নিয়েছে। এই যে আমার মাসিমণি, মাসিমণি নতুন জামাইকে যথাসম্ভব সম্মান দেওয়ার চেষ্টা করছে, সম্মান করছে। আর এই যে আমার বোনটা দেখছো না, বুনিটা মস্ত বদমাস কিন্তু, হ্যাঁ, শুধু ফোন শুধু ফোন। তোমারই ইয়ে খুলছি আমি। কি আছে গো নামটা? তাহলে বন্ধুরা, এবার তোমরা বুঝতে পারলে তো আজ আমরা মাসির বাড়ি ঘুরতে এসেছি। এই যে মাসির বাড়ি সাঁইথিয়া। এবারে বন্ধুরা তোমরা বেশি গালাগালি দিও না, বুঝতে পারছি রেখে গেছে অনেকক্ষণ ধরে কন্টিনিউ ছিলে। কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে। সরি।